আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি ঢাকা মালিবাগ হেড অফিসে। তো যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে সুদূর নোয়াখালী মেট্রো থেকে সুন্দরভাবে এবং সম্পূর্ণভাবে বিজনেস করে আসছেন। তো স্যার নোয়াখালী থেকে হেড অফিসে আসছেন। স্যার আপনার হেড অফিসে আসার কারণটা কি? সোনালী আপনার কাছে কেমন? সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলমের কাছে, যিনি আমাদেরকে এত সুন্দর এবং ভালো একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছে, যার মাধ্যমে আমরা আসলে শত শত মানুষের সেবা করার সুযোগ পাচ্ছি এবং পাশাপাশি অর্থনৈতিক দিক দিয়ে এবং রাষ্ট্রের যে আর্থিক দিক দিয়ে আমরা যে অনেক বড় ভূমিকা রাখতেছি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আসলে সেই নোয়াখালী থেকে ঢাকায় চলে আসছি হেড অফিসে। এর তো অবশ্যই কারণ আছে। এর প্রথমত কারণ হচ্ছে যে আমি সোনালীকে ভালোবাসি এবং আমি চাই যে সোনালীর সার্ভিসটা প্রত্যেকটা, শুধু আমার গ্রাম না, আমার নোয়াখালী না, বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য মূলত আমি হেড অফিসে আসা। হেড অফিস থেকেই আমার প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা গ্রামে আবার সোনালীর বার্তা পৌঁছে যাবে আমার মাধ্যমে। এবং আমি চাই প্রত্যেকটা জেলায় জেলায় আমার একটা টিম হবে ইনশাল্লাহ, আমার বিজনেস হবে, পাশাপাশি আমার ঘোরাও হবে। তো সোনালীকে নিয়ে আসলে বললে অনেক কথা, তো আমি সংক্ষিপ্ত যদি বলি, সোনালী এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা প্রতিষ্ঠান আসলে যার তুলনা অন্য কোম্পানির সাথে করলে হয় না। বাংলাদেশে আমরা জানি যে লাইফ ইন্স্যুরেন্স এবং নন লাইফ ইন্স্যুরেন্স সহ 82টা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, 36টা কোম্পানি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। তো তার ভিতরে 35টা কোম্পানির সার্ভিস কমিটমেন্ট হচ্ছে এক ধরনের, আর সোনালীর সার্ভিস কমিটমেন্ট হচ্ছে একদমই ব্যতিক্রম। সেটা আপনারা প্রত্যেকেই ফেসবুকে বা আপনারা যখন গ্রাহকের অনুভূতি শোনেন তখনই হয়তো বা বুঝতে পারেন, কারণ সকল গ্রাহকের তো আর ভিডিও দেওয়া হয় না। যেমন ধরেন আমি যখন সোনালীতে আমি ডিপিএস করছি, আমি তো এজেন্ট হিসেবে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছি পরে। তো যখন আমি এজেন্ট হিসেবে আমি হচ্ছে এখানে ডিপিএস করছি, তখন তো আমার খেয়াল ছিল যে এটা আমি আমার মতো করে করছি, এটা আমি কাউকে বলবো না, হ্যাঁ, টাকা পেলেও কাউকে বলবো না। তো এইভাবে করে প্রত্যেকটা গ্রাহকে গোপনে গোপনে তাদের মতো করে তারা সেভিংস করে। তো তাদের সবার তো আর হচ্ছে যারা টাকা পাচ্ছে সবার তো আর অনলাইনে নিয়ে আসা যায় না, হ্যাঁ। এরপরও আমরা দেখতে পাচ্ছি যে সোনালীর যে পরিমাণ গ্রাহক, যে পরিমাণ আসলে আমরা ভিডিও আমাদের সামনে আসে, এগুলো আমরা সেডও মানে আমাদের দেখেও শেষ করতে পারি না। আর অন্যান্য কোম্পানির তো আমরা একটাও খুঁজে পাচ্ছি না, হ্যাঁ। তো বিষয় হচ্ছে যে সোনালীর সার্ভিস কমিটমেন্টের দিক দিয়ে 100-এ 100, কারণ সোনালী মানে এতটুকু আসার যে কারণ, তার মূল কারণ হচ্ছে গ্রাহকের আস্থা। মানে গ্রাহকের আস্থা, গ্রাহকের যে বিশ্বাস, সেটা সোনালী অর্জন করছে। তার অর্জন করার মানে কি দিয়ে আসলে মূলত সোনালী অর্জনগুলো করছে। প্রথম নম্বর হচ্ছে গ্রাহক সার্ভিস। আমাদের কোম্পানি যেটা একজন মানুষ দেখেন 10 বছর 12 বছর 15 বছর পর্যন্ত টাকা জমা দিচ্ছে, যখন এই টাকাটা সে যেদিন মেয়াদ শেষ, সেদিন যখন টাকাটা তার লভ্যাংশ সহ একসাথে পায়, তখনই তার অনুভূতিটা হচ্ছে অন্যরকম। তো সেই জায়গাটা সোনালী অর্জন করছে। কারণ আমাদের কোম্পানি ডিউ ডেটে ম্যাচুরিটি টাকা পরিশোধ করে 2 মাস আগেই গ্রাহকের সাথে যোগাযোগ করে গ্রাহকের টাকা নেওয়ার জন্য যত কিছু প্রয়োজন সব কিছুই হচ্ছে কোম্পানি নিজে সংগ্রহ করে যেদিন ম্যাচে সেদিনে গ্রাহকের টাকা দিয়ে দেয়। আমরা যখন আমাদের কোম্পানিতে ERP সফটওয়্যার দ্বারা পরিচালিত, তো আমরা যখন হচ্ছে ওয়েবসাইটে যাই, আমরা দেখি যে দেখেন যেমন আজকে হচ্ছে আমাদের কয় তারিখ, আমাদের হচ্ছে আজকে 24 তারিখ। তো আমরা যদি ওয়েবসাইট থেকে এখনও আমরা কি করি, মানে যাচাই করি, দেখব যে আমাদের এই মাস পর্যন্ত মানে 30 তারিখ 31 1 তারিখ 2 তারিখ মানে পরবর্তী মাস পর্যন্ত আমাদের টাকা গ্রাহকের পেড করে দিচ্ছে, হ্যাঁ। তো সোনালী লাইফ হচ্ছে টাকা মানে একদিন পরও দেয় না, বরং হচ্ছে সোনালী লাইফ তার মেয়াদ শেষ হওয়ার আগে দেয়।
তো একটা বিশ্বাসের জায়গা মানুষের অর্জন করছে। আরেকটা সেটা হচ্ছে ক্লেম, যেটা সরকারি নিয়ম হচ্ছে 90 দিন, বর্তমানে 45 দিন করা হয়েছে। তো যেটা অন্যান্য কোম্পানি তাও টাইমলি তারা পরিশোধ করতে পারে না। আমরা দেখি যে মানুষ অনেক ঘোরাঘুরি করতেছে, আর সোনালী লাইফ সেটা 7 দিনের ভিতরে পরিশোধ করে, 0 থেকে 7 দিন। 7 দিন এটা মূলত আসলে গ্রাহক যেহেতু অসুস্থ, অ্যাক্সিডেন্ট বা মৃত্যু, এটা যাচাই বাছাই করতে হয়, এই জন্য কোম্পানি 7 দিন সময় নেয়। এই 7 দিনের ভিতরে হচ্ছে কোম্পানি হচ্ছে তাদের ক্লেমগুলো পরিশোধ করে দেয়। 7 দিন তো 7 দিন, 8 দিন হওয়ার সুযোগ নাই। এটা শুধু গ্রাহক না, পৃথিবীর যে কোনো স্থান থেকে যে কোনো মানুষ চাইলে এটা দেখতে পারবে যে কত দিনের ভিতরে আমাদের ক্লেমগুলো দিচ্ছে। এবং আমাদের পেমেন্ট সিস্টেমগুলো হচ্ছে অনলাইন সিস্টেম, নগদ, বিকাশ, রকেট এবং ব্যাংকের মাধ্যমে, কার্ডের মাধ্যমে গ্রাহক ঘরে বসেই তার টাকা জমা দিতে পারে। সুতরাং গ্রাহক সম্পূর্ণ নিরাপদ এবং গ্রাহক নিশ্চিত যে তার টাকা জমা হচ্ছে। গ্রাহকের মেসেজ চলে যাচ্ছে অ্যাপসের মাধ্যমে, তার অ্যাকাউন্ট সে দেখতে পারতেছে। সুতরাং সে নিঃসন্দেহে এখানে মানে ভয় পাওয়ার কোনো চান্স নেই। কারণ হচ্ছে সব কিছু একদম স্বচ্ছ, তার মানে পরিষ্কার আয়নার মতো, সে সব কিছু দেখতে পাচ্ছে। তো এই জন্য আগের মতো করে, অন্ধের মতো করে টাকা দিয়ে ম্যাচ শেষে দেখে যে টাকা নাই, এরকম পরিস্থিতি সোনালীতে কখনো হবে না, হওয়ার সুযোগ নাই। কারণ সোনালী ERP সফটওয়্যার দ্বারা পরিচালিত, সুতরাং প্রত্যেকটা জিনিস ERP সফটওয়্যারে দেখায়। আর ERP সফটওয়্যার গুণ আমরা অনেকেই জানি, আবার অনেকে জানি না। ERP সফটওয়্যার গুণ হচ্ছে পৃথিবীর 4 নম্বর শক্তিশালী সফটওয়্যার হচ্ছে ERP সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর যে কোনো স্থান থেকে গ্রাহক চাইলে যে কোনো তথ্য দেখতে পারবে। আর সেটা সর্বপ্রথম সোনালী নিয়ে আসে জন্ম থেকে। এখনও পর্যন্ত কোনো ইন্স্যুরেন্স কোম্পানি নিয়ে আসছে কি না আমার জানা নাই, তবে সোনালী সেটা দিয়ে হচ্ছে নিয়ন্ত্রণ হচ্ছে। তো সোনালী হচ্ছে আসলে মানে স্বচ্ছ এবং গ্রাহকের কমিটমেন্ট এবং জবাবদাহিতা সব কিছুর দিক দিয়ে হচ্ছে সোনালী সেরা। শুধু বাংলাদেশ কোম্পানির সাথে যদি আমরা মানে কম্পেয়ার করি হবে না, পৃথিবীর মানে অন্যান্য কোম্পানির সাথেও আমরা কম্পেয়ার করলে সোনালী এগিয়ে আছে। সোনালীর মতো করে কোনো কোম্পানি এখনও পর্যন্ত সার্ভিস দিচ্ছে না, যার কারণে অর্থ মন্ত্রণালয় থেকে IDR থেকে মানে অলরেডি প্রত্যেকটা কোম্পানিকে একটা নোটিশ পাঠিয়েছে যে গেটার্থে কার্যালয়ার্থে, মানে সোনালীর সব কিছু নোট করছে প্রথমে, যে আপনাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে আপনারা এভাবে করে কার্য পরিণত করেন, সোনালী যেভাবে কাজ করতেছে। হ্যাঁ, তো এটা আমাদের আসলে গর্বের বিষয়। আমরা ইতিমধ্যে এই মাসে আমরা একটা নিউজ পেয়েছি যে আমাদের মালয়েশিয়াতে আমাদের কোম্পানি প্রায় 6টি ক্যাটাগরিতে আমাদের অ্যাওয়ার্ড নিয়ে আসছে। তো এটা শুধু সোনালী নিয়ে আসছে, অন্য কোনো কোম্পানি আমরা দেখি নাই। তো এগুলো আসলে আমাদের অর্জন আন্তর্জাতিকভাবে। আমরা চাই শুধু বাংলাদেশ না, পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলোতেও আমরা সোনালী লাইফ ইন্স্যুরেন্সকে ছড়িয়ে দেওয়া এবং সোনালী লাইফ অন্যান্য রাষ্ট্রগুলোতেও কাজ করবে আমাদের কোম্পানির স্বপ্ন। তো প্রত্যেকে দোয়া রাখবেন, সোনালীর সাথে থাকবেন। ইন্স্যুরেন্স যদি করতে হয় আমি বলি যে সোনালীতে করেন, কেউ যদি কাজ করতে হয় আমি বলবো যে সোনালীতে করেন। জাস্ট সোনালী হচ্ছে বোঝার বিষয়, আপনি করার বিষয় না, আপনি বুঝবেন তো তারপর করবেন। ইন্স্যুরেন্স এটা হচ্ছে আগে নিজে বোঝা, তারপর হচ্ছে অন্যকে করানো। আপনি যখন ইন্স্যুরেন্সটা বুঝতে পারবেন তখনই কিন্তু আপনি অন্যকে বুঝাইতে পারবেন। কারণ ইন্স্যুরেন্সটা হচ্ছে এটা আসলে প্রত্যেকটা মানুষের জন্য ইন্স্যুরেন্স প্রয়োজন। উন্নত মানের প্রত্যেকটা রাষ্ট্রেই, প্রত্যেকটা কান্ট্রিতেই যখন সন্তান জন্মগ্রহণ করে, তাদের জন্মগ্রহণ করার সাথে সাথে কিন্তু ইন্স্যুরেন্স করতে হয়, হ্যাঁ, বাধ্যতামূলক। আর সেটা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে যদিও বা এতদিন পর্যন্ত ইন্স্যুরেন্সের প্রতি সরকার এতটা গুরুত্ব দেয় নাই, এখন আমরা দেখতে পাচ্ছি সরকার ইন্স্যুরেন্সকে এতটা গুরুত্ব দিচ্ছে, অলরেডি ব্যাংক ইন্স্যুরেন্স চালু করে দিচ্ছে। ব্যাংকগুলো মানে এজেন্ট হয়ে ইন্স্যুরেন্সের মানে পলিসি সেল করা শুরু করে দিছে। তার ভিতরে অনেক ব্যাংক আবার অযোগ্য। তার মানে হচ্ছে ইন্স্যুরেন্সের এজেন্ট হইলেও ব্যাংকের যোগ্যতা লাগবে। তো সেই যোগ্যতা না থাকার কারণে তারা কিন্তু এজেন্ট হয়ে কাজ করতে পারতেছে না। তো অনেক ব্যাংক কিন্তু অলরেডি লাইসেন্স পেয়ে গেছে, তাদের মাধ্যমে কিন্তু পলিসি সেল হচ্ছে। তাহলে ইন্স্যুরেন্স কিন্তু আগের জায়গায় এখন আর নেই। আগের নোকিয়া মোবাইলের যুগ আর এখন অ্যান্ড্রয়েড মোবাইলের যুগ, অনেক পার্থক্য। সেমভাবে আগের ইন্স্যুরেন্সের কমিটমেন্ট সার্ভিসের সিস্টেম আর এখনকার সিস্টেম অনেক পার্থক্য। এই জন্য আমি বলবো যে সবসময় সোনালীর সাথে থাকবেন। কেরিয়ার ঘটতে হলে সোনালীতেই ঘটতে হবে, গ্রাহক হইতে হইলে সোনালীতেও হইতে হবে। তাহলে আপনি আপনার জায়গা থেকে একদম কি বলবো যে আপনি মনে করেন একদম নিরাপদ থাকবেন। সোনালী জীবন সুখের জীবন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাসেল আহমেদ সুলতানি স্যারকে।
নোয়াখালী থেকে উড়াধরা বিজনেস করে যাচ্ছে আমাদের আপকামিং ইউনিট ম্যানেজার। স্যারের কথাগুলো অনেক ভালো লাগছে এবং সোনালী সম্পর্কে স্যার সংক্ষিপ্ত আকারে আমাদেরকে ধারণা দিয়েছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।